জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এক আলোচনা সভায় বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরের আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ সোচ্চার হলে স্বৈরাচার অনেক আগেই বিদায় নিত। বুধবার বিজয়নগরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪ গণ অভ্যুত্থান, প্রতিটি সংকটেই আলেম সমাজ রাজপথে ছিল। তিনি বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে আলেমদের উপর হত্যাকাণ্ড ও দমন পীড়নের সময় অনেকেই নিশ্চুপ ছিলেন। ২০২৪-এর গণ অভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধ হওয়ায় শেখ হাসিনার পতন হয়েছে। অথচ ২০১৩ সালের আন্দোলনে সবাই রাজপথে নামলে দেশের এই পরিস্থিতি দেখার জন্য ২৪ সাল পর্যন্ত অপেক্ষা করা লাগতো না বলেও মন্তব্য করেন তিনি। একটা সমাজের একটা অংশ আছে যারা তাদের দাবির জন্য অনমনীয় এবং তারা পায়ে হেঁটে কষ্ট করে তারা সমবেত হতে পারে, এই শক্তিটা তাদের আছে। সুতরাং ৬ এপ্রিল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নামে ইতিহাস সৃষ্টিকারী অনেকগুলো মহাসমাবেশ ঘটেছে এবং সর্বশেষ যে সমাবেশটা ঘটেছিল ৫ই মে ঢাকায় শাপলা চত্বরে। সেদিন আমরা কি দেখলাম? সেদিন আমরা দেখলাম যে এই আলেম ওলামারা ঢাকায় এসেছেন এবং তাদের বিরুদ্ধে একটা নৃশংস কঠোর দমন নিপীড়ন চালানো হয়েছে। সেই দমন নিপীড়নের বিরুদ্ধে আমরা একটা শ্রেণীকে, একটা অংশকে আমরা দেখেছি তারা নিশ্চুপ ছিলেন।